হ্যালো ফ্রেন্ডস, তো আজকে থাম্বনেল অনুযায়ী তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো রোজ ভ্যালির যাদের সার্টিফিকেট নেই, মূলত তারা কি করবে? সার্টিফিকেট কোনো কারণে হারিয়ে ফেলেছে বা ফেলে দিয়েছে, মানে অনেকের এমন হয়েছিল যে রাগের কারণে এইসব কাগজ রেখে কি হবে ফেলে দিয়েছিল। তো যাই হোক, তারা কি করবে এই মুহূর্তে, কি করবে? তো কিছু না কিছু ডকুমেন্টস তো থাকতেই হবে, আর না হলে ইনপুট করব কি করে? তো তার জন্য যদি সার্টিফিকেট না থাকে এবং যদি তাদের কোনো জমা দেওয়ার কাগজ থাকে, এমনও হয়েছে হয়তো সার্টিফিকেট যে এজেন্ট ছিল সে সার্টিফিকেট দেয়নি, কিন্তু প্রথম রসিদ বা যে টাকা জমা দিয়েছিল সেই রসিদগুলো আছে, তাহলে সেগুলো থেকে আমরা কি করব? তো সেগুলো থেকে এগুলো অ্যাকচুয়ালি আমরা কি করব? যদি সার্টিফিকেট না থাকে তাহলে আমরা যদি অ্যাপ্লাই না করি, টাকা তো আসবেই না। তো যদি এইটা দিয়ে, মানে এই যে আমাদের রিসিভ কপিগুলো থাকে এগুলো দিয়ে অ্যাপ্লাই করি, যদি টাকা আসে তাহলেও তো কোনো ক্ষতি নেই। মানে যদি না আসে তাহলে তো কোনো কিছু করারও নেই, কারণ সার্টিফিকেটও নেই এমনিতে। তাহলে যদি এইটা দিয়ে আমরা অ্যাপ্লাই করি, যদি আসে। তো যাই হোক, আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা ওই সার্টিফিকেট না থাকলে, রসিদ থাকলে তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা আমার কাছে একটা এরকম কেস এসেছিল। তো তার ৮টা জমা দিয়েছিল কিস্তি, ৬০০ টাকা করে বই, এবং সেই ৮টার মধ্যে তার ৮টা রসিদ গোছানো ছিল, কিন্তু সে ওই রাগের কারণে সার্টিফিকেট সব ফেলে দিয়েছে। সে ভাবছিল যে এই মানে জমা দেওয়ার কাগজগুলোই আসল, কিন্তু যাই হোক, যে যার কারণে সে ফেলে দিয়েছে। তো এরপর আমি এবারে এখান থেকে আমাদের কিভাবে বুঝতে হবে বা কি বুঝবো এগুলো। তো আমার কাছে এইরকম এই সার্টিফিকেট, মানে এই রিসিপ্ট কপিটা এসেছিল। তো আমি ফার্স্ট রসিদটা কিন্তু গুছিয়ে রাখতে হবে। এইটাতেই কিন্তু সার্টিফিকেটের যেগুলো প্রয়োজন সেগুলোর মধ্যে প্রায় বেশিরভাগটাই থাকে। আর বাকি তারপরের যেগুলো রসিদগুলো দেওয়া হয় সেগুলোতে কিন্তু অত তথ্য থাকে না। তো দেখো, এটা কিন্তু আমি যার নিয়েছি তার এটা হচ্ছে যে প্রথম জমা দেওয়ার, আর এরপরে সে ৮টা কিস্তি জমা দিয়েছিল। তো এটা হচ্ছে যে এটা শেষেরটা হচ্ছে ৮ নম্বর। তো এইরকম রসিদ যদি থাকে, আমি এই দুটোকে একসঙ্গে স্ক্যান করে আপলোড করে দিয়েছিলাম। তো এবারে এখান থেকে আমরা কি বুঝবো? তো আমাদের প্রথমে যেটা করতে হয়, যেটা এখানে কোম্পানি পছন্দ করতে হয় যে কোন কোম্পানিতে ইনভেস্ট করেছে, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলে দেখতে পাবো, এই রসিদেই কিন্তু লেখা থাকবে, এই দেখো, রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। তো এইটা কিন্তু আমরা এখান থেকে বেছে নেবো, এখান থেকে এই রোড এটা বেছে নেবো। এরপর আমাদের এগুলো তো বেসিক ইনফরমেশন সবাই জানে, নাম, ঠিকানা, বয়স, এগুলো সব লিখে দিতে হবে। আর এখানে ব্যাংকের তথ্য লিখে দিতে হবে। এবার এইখানে যে সার্টিফিকেট নম্বরটা, তো সার্টিফিকেট নম্বরটা কিন্তু আমরা ওই রসিদের এই একদম ওপরে এইখানে লেখা থাকবে, আর এইখানটাতেও লেখা থাকবে, যেখান থেকে দেখে লিখে দিতে পারো। আর ৮ নম্বর এটাও ঠিক ওই একইভাবে এইখানে লেখা থাকবে, আর এইখানে লেখা থাকবে। এইবার এটা ৮ নম্বর কিস্তি আমরা বুঝবো কি করে? না, এইখানে দেখো লেখা আছে ৮, আর এইখানে কিন্তু লেখা আছে, দেখো লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে ১ লেখা আছে, মানে এটা ১ নম্বর। তো এইভাবে আমরা পলিসি নম্বরটা আমরা এখান থেকে পেয়ে যাবো, এখানে পলিসি নম্বরটা লিখে দেবো। আর পলিসি হোল্ডারের নেম তো ওই সার্টিফিকেট থাকবে, আর নামের সাথে থাকবে এইখানে কিন্তু অ্যাকচুয়ালি তার সার্টিফিকেটের হোল্ডারের নাম লেখা থাকবে। তো এই দুটো হয়ে গেল। এরপর এখানে ইনভেস্টিং ডেট, তো ডেটটা কি হবে? প্রথম ডেট এখানে যে এই যে ডিওসি, এইটা কিন্তু প্রথম যে ফার্স্ট ডেট, সেটা ডেট এখানে লিখে দিতে পারে। এরপর এখানে ইনভেস্টিং অ্যামাউন্টটা কত? তো এটা যেহেতু মানে রেকারিং বই, মানে মান্থলি বই ছিল, ফিক্সড ডিপোজিট যদি হতো, ওয়ান টাইম যদি ইনভেস্টমেন্ট হতো তাহলে সেখানে ৫,০০০ ৬,০০০ লেখা থাকতো। এটা যেহেতু ৬০০ টাকার বই, ৬০০ টাকার বই, আর সে জমা দিয়েছে ৮টা, তাহলে ৮ ৬ ৪৮, মানে ৪,৮০০ টাকা। তো ৪,৮০০ টাকা তার ইনভেস্ট হয়েছে, তো এখানে ৪,৮০০ লিখে দিতে পারো, ৪,৮০০ এইভাবে। তো এরপরে ম্যাচুরিটি ডেটটা কিভাবে বুঝবো? ম্যাচুরিটি ডেটটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোথাও আমি লেখা খুঁজে পাইনি। তো আমি এখানে একজনকে এজেন্টকেও জিজ্ঞাসা করছিলাম, তো উনি বললেন যে এইখানে এই দেখো, এখানে লেখা থাকবে 40M, মানে 40 মাস। এই যে এটা করছিল, এটা 40 মাস। তাও সে কনফার্ম নয়, সে বলতে পারেনি, বলে হ্যাঁ এটাই হবে, এরকম বলছিল। তো আমার হিসাবে, আমি আরেকটা আমার কাছে ছিল, সেখানে কিন্তু সেখানে কিন্তু 60M লেখা ছিল, মানে 60 মাস। সেটা 5 বছরের জন্য ছিল। এটা 40M, মানে 40 মাস। তো এই হিসাবে তোমাদেরকে এখান থেকে হিসেব করে নিতে হবে 40 মাস হলে কি ডেট হবে। তো 40 মাস যেটা হবে সেই ডেট অনুযায়ী এখানে সেই ডেটটা দিয়ে দিতে পারো। এরপর এখানে তো জিরো হবে, কোনো টাকা ফেরত পাইনি। আর এখানেও ওই সেম অ্যামাউন্ট, 4,800 4,800 টাকা এখানে লিখে দিতে হবে। আর এখানে ও তো বলাই যাবে না ওটা কীভাবে, যেহেতু রেকারিং বই, তো এর পার্সেন্টেজ হিসেবে ভাগ করে তো আমরা বলতেও পারবো না যে কত টাকা আমরা প্রাপ্য। তো যাই হোক, এখানেও আমরা ওই 4,800 টাকাই লিখে দেবো। লেখার পরে কন্টিনিউ আপলোড অপশানে ক্লিক করার পরে
আপলোড করার পরে যে অপশানটা আসবে সেখানে কি হবে, প্রথম দুটোতে আমরা সকলে জানি যে সার্টিফিকেট দিতে হয়। সার্টিফিকেট যেহেতু নেই, তো আমি কিন্তু এইভাবে এই প্রথম রসিদটা আর এই শেষের রসিদটা আমি এইভাবে একসঙ্গে স্ক্যান করে নিয়েছি। স্ক্যান করে এটাকে আমি ওই প্রথম যে দুটো আমাদের ডকুমেন্ট আপলোডের যে অপশান থাকে সেই দুটোতে সার্টিফিকেটের অপশানে আপলোড করে দিয়েছি। আর পরের দুটোতে আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো থাকলে এগুলো দিয়ে দেবো, আর ব্যাংকের বই, চেক বই থাকলে সেটাতে চেক বই দিয়ে সাবমিট করে দিতে পারো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি আমি তোমাদের কিছু সাহায্য করতে পারলাম। আর যদি সার্টিফিকেট না থাকে আমি অবশ্যই আমি তোমাদের পার্সোনালি আমি আমার নিজের তরফ থেকে বলবো যে যদি সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারো।